যারা প্রয়োজন ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন দিনের পর দিন, তাদের ভবিষ্যতে আয়রন, ভিটামিন, ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেবে। এমনকি হাড় ক্ষয়, অল্প আঘাতে হাড় ভেঙে যাওয়ার প্রবণতা, সেই সঙ্গে শরীরে কিছু রোগ জীবাণু প্রবেশের সক্ষমতা বেড়ে যাবে তথা আপনার শরীরে অ্যান্টিবায়োটিক কিংবা জীবাণু প্রতিরোধী ক্ষমতা কমে যাবে। গ্যাস্ট্রিকের ওষুধ সেবনে হতে পারে যে ক্ষতি। অনেকেই সামান্য সমস্যায় গ্যাসের ওষুধ খেতে দ্বিধাবোধ করেন না। বাংলাদেশে গ্যাসের ওষুধ খাওয়া হয় অনেক বেশি। পৃথিবীর অন্যান্য দেশে কথায় কথায় গ্যাসের ওষুধ গলাধঃকরণ করে এমন আচার কমই আছে। সাধারণ আলসারের ওষুধ ওমিপ্রাজল বেশি দিন একটানা খাওয়ার ফলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে বলে জানা গেছে। ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে, কমে যেতে পারে রক্তে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, হতে পারে বিভিন্ন সংক্রমণ। পেটের সমস্যায় অনেকে অ্যান্টাসিড জাতীয় বড়ি বা সিরাপ খেয়ে থাকেন। অ্যান্টাসিডের বিভিন্ন উপাদান ভেদে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া। অন্ত্রে গুরুত্বপূর্ণ কোনো উপাদানের শোষণ কমে যেতে পারে। অ্যান্টাসিড নিয়মিত খেলে কিডনি পাথরের ঝুঁকি বাড়ে। বয়স্ক ও হৃদরোগীদের জন্য বেশি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড ভালো নয়। যে কোনো অ্যান্টাসিডই অন্য ওষুধের কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে। যারা প্রয়োজন ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন দিনের পর দিন, তাদের ভবিষ্যতে আয়রন, ভিটামিন, ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেবে। এমনকি হাড় ক্ষয় রোগ, অল্প আঘাতে হাড় ভেঙে যাওয়ার প্রবণতা, সে সঙ্গে শরীরের সকল রোগ জীবাণু প্রবেশের সক্ষমতা বেড়ে যাবে। এমনকি কিডনিতে মারাত্মক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আলসারের ওষুধ বা অ্যান্টাসিড নিজে নিজে বা দীর্ঘদিন খাওয়া ঠিক নয়। এতে হতে পারে নানা সমস্যা। প্রোটন পাম্প ইনহিবিটর এই শ্রেণীর ওষুধগুলো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং অন্যান্য অ্যাসিড সম্পর্কিত অসুখে প্রধানত ব্যবহৃত হয়। এই ওষুধগুলো অ্যাসিড রিফ্লাক্স, পেপটিক আলসার এবং পাকস্থলীর বিভিন্ন সমস্যায় খুবই কার্যকর হওয়ায় এর ব্যবহার অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কিন্তু ব্যবহার বাড়ার সাথে সাথে এর অপব্যবহার এবং পরামর্শ ছাড়া লম্বা সময় বা আমৃত্যু ব্যবহার করেই যাচ্ছেন অনেকে। তাই গ্যাস্ট্রিকের ওষুধ থেকে দূরে থাকুন, যখন তখন নিজে নিজে খেয়ে ফেলবেন না।